প্রত্যেকটা শহরের প্রত্যেকটা মেইন পয়েন্ট যেটা বলছিলাম যে ছাত্র ভাইয়েরা তাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এই যশোর শহর বা ঝিনাইদহ শহরে গড়াই ডুবসার একটা দৌরাত্ম্য ছিল, যেটা কোনোভাবেই কমানো যাইতো না এবং নিজ যে ট্রাফিক রুলস এটা অনেক সময় মানত না। বাট ছাত্ররা যখন এই কার্যক্রমে হাত দিয়েছে তখন দেখেন প্রত্যেকটা মোড়ে এসেই কিন্তু সিগন্যাল মানতে হচ্ছে। এখন হচ্ছে যশোর চাচড়ার মোড়। এখানেও আমরা ছাত্র ভাইদের দেখতে পাচ্ছি, শুধু ছাত্র না, ছাত্রছাত্রী, বিশেষ করে স্কাউটিং যারা করেন। এই পয়েন্টে একজন দরকার ছিল, এখানে অবশ্য মিসিং করছে। যদিও নানান দিকে নানান কিছু রটানো হয়েছে, যে শহরে অনেক কিছু ভাঙচুর, অনেক কিছু লুটপাট, বাট এখনও পর্যন্ত আমরা ওই রকম কিছু দেখছি না। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া তেমন কিন্তু ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাচ্ছি না। তো ও বললো যে ওই বাইরে যাওয়া মানে ভিতর দিয়ে আসছি না, এখন কত সহজ হতো। আবার এখন তো কোনো জায়গায় ইয়ে নেই, এখন তো আমরা এখন তো পুলিশ নেই, ভিতর দিয়ে আসলেও কোনো ব্যাপার ছিল না। সামনে হচ্ছে শেখ রাসেলের সেই মূর্তি ছিল, সেটা ভেঙে ফেলেছে। চলেন। হ্যাঁ, কি রে, রাস্তা কি ভুল হয়ে যাচ্ছে নাকি আমাদের? এই রাস্তায় দিয়েই তো, এই রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, আগে গাড়িটা দিয়ে আসছি, চল। এই তো সার্কিট হাউস, এই সামনে। কিনে আনার দিন এমনি উঠিলি নি তুই? কিনে আনার দিন এমনি উঠিলাম না, ওই পাশে ওই 4 খাম্বার মোড়, ওকেন না? হাত করে দিয়েছে। ওই যে এই মোড়ে ছিল। দেখছেন, এটা হচ্ছে যশোর 4 খাম্বার মোড়। এটাকে জোর করে হচ্ছে শেখ রাসেল চত্বর বানানো হয়েছিল। এটা দিছে ওটা ছাত্র জনতা গুড়িয়ে। শোরুম তো বন্ধ, ও ইয়া খোলা আছে। সাত